গরম পড়তে না পড়তেই বাজারে কিন্তু দারুণ এঁচোড় আসতে শুরু হয়েছে। এই সময় আমরা এঁচোড় দিয়ে বিভিন্ন রকমের পদ বানিয়ে থাকি। তো আজ শেয়ার করছি এঁচোড়ের কোফতা কারির রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই সুস্বাদু হয় এই এঁচোড়ের কোফতা। আর বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এঁচোড়ের কোফতা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এঁচোড়টা সেদ্ধ করতে দিতে হবে। আর বাজার থেকে আমি 1 কেজি 100 গ্রাম পরিমাণে এঁচোড় কিনে এনেছি। এখন তো বাজার থেকে এঁচোড় কেটেই দেয়, তো কোনো ঝামেলাই নেই। তো এঁচোড়টা জাস্ট ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে এঁচোড়টা তার মধ্যে দিয়েছি। আর দিয়েছি একটা ছোট সাইজের আলু। আর সাথে দিলাম স্বাদ অনুযায়ী নুন, ওই 1 টিস্পুন মতো নুন দিয়েছি। আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার ব্যবহার করলে কিন্তু এখানে সামান্য একটু সর্ষের তেলও অ্যাড করবেন, তাতে কুকারটা কালো হবে না। ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে এঁচড় এবং আলুটা সেদ্ধ করে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমি এতটা এঁচড় পুরোটা কোফতা বানানোর জন্য ব্যবহার করব না। এঁচড়টা আমি সেদ্ধ করে রেখে দেব, অন্য রান্নায় ব্যবহার করব। আজকে এই রান্নার জন্য মানে কোফতা বানানোর জন্য আমি মোটামুটি 300 থেকে 350 গ্রাম মতো এঁচড় ব্যবহার করব। যাই হোক, এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। হাই ফ্লেমে জাস্ট একটা হুইসেল এসে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটা থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় আমি এই রান্নার জন্য কিছু মশলা বেটে নেব। যেহেতু একদম ট্রেডিশনাল রান্না, তাই শিলে বাটা মশলা দিয়েই আমি রান্নাটা করব। আর এখানে আমি নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, বেশ খানিকটা আদা আর রসুন নিয়েছি। এই সমস্ত কিছুই কিন্তু আলাদা আলাদা করে বেটে নেব। যখন আমি কোফতাতে বা কারিতে মশলাগুলো দেব তখন বলে দেব কতটা করে দিচ্ছি। তবে আপনারা কিন্তু শিলে না বেটে মিক্সিতেই মশলাটা তৈরি করে নিতে পারেন। প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়ার পর এঁচোড়টা আমি জল ঝরিয়ে নিচ্ছি। এরপর এই সেদ্ধ এঁচোড়টাই ওই মোটামুটি 300-350 গ্রাম মতো একটা অন্য থালায় তুলে নিচ্ছি আমি। আর আলুটা কিন্তু কোফতার জন্যই সেদ্ধ করেছি, তো ওটাও নিয়ে নিলাম। এদিকে একটা অন্য ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জাস্ট 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা অল্প একটু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। প্রচন্ড তেল ছিটবে এই সময়, সেজন্য চিংড়িটা ফ্রাইং প্যানে দেওয়ার পরই আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাঝে একবার জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু রান্না করে নিলেই হবে। তাহলেই দেখবেন চিংড়ি মাছের কালারটা এরকম ফেড হয়ে গেছে, মানে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। চিংড়ি মাছটা কিন্তু এর থেকে বেশি ভাজার দরকার নেই, এটুকু ভাজলেই হবে। এতেই কিন্তু চিংড়ি মাছ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো চিউই হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো। এদিকে এঁচোড়টা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি। তো এবার এই এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো বেসন। বেসনটা এখানে বাইন্ডিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর এখানে রয়েছে 1 চা চামচ মতো ভাজা জিরে, মৌরি এবং শুকনো লঙ্কার গুঁড়ো, মানে শুকনো খোলায় ভেজে সেগুলোকে হাফ ডাস্ট করে নেওয়া রয়েছে। একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে রেগুলার কিছু গুঁড়ো মশলা রয়েছে, নুন, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো রয়েছে। এই সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে এটাকেও ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। তার সাথে দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। ও সব মোটামুটি ওই হাফ টিস্পুনের একটু বেশি করে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। সবকিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ওই যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু চিংড়ি দিচ্ছি। মোটামুটি 7-8 পিস মতো চিংড়ি মাছ দিলাম। এটুকু দিলেই কিন্তু হবে। আর এই রান্নায় যে চিংড়ি লাগবেই তেমন কিন্তু কোনো কথা নেই, চিংড়ি ছাড়াও রান্নাটা করতে পারেন। আর চিংড়ির মধ্যে যেই হালকা একটা গ্রেভির মতো তৈরি হয়েছিল ভাজার সময় সেটা দিয়েছি অল্প একটু। এতেই কিন্তু কোফতাগুলোতে দারুণ একটা ফ্লেভার আসবে এবং কোফতাগুলো খেতেও দুর্দান্ত লাগবে। তো চিংড়িটাকেও ম্যাশ করে আবারও ওই সমস্ত উপকরণের সাথে একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে এরকম বল তৈরি করে নিচ্ছি মাঝারি সাইজের কোফতাগুলো বানানোর জন্য। আপনারা কিন্তু পছন্দ মতো শেপ এই কোফতাতে দিতে পারেন, মানে সিলিন্ড্রিক্যাল শেপে তৈরি করতে পারেন, একটু চাপটা চাপটা তৈরি করতে পারেন। যেমনটা আপনাদের ভালো লাগবে সেরকম শেপে তৈরি করে নেবেন। আর সমস্ত কোফতাগুলো রেডি হয়ে গেলে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। আর দেখুন, হাতে যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কোফতাগুলো কিন্তু খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। মানে কোফতাগুলো হাতে আর তখন আটকে যাবে না বা স্টিক করবে না। আর কোফতাগুলোতে সুন্দর একটা শেপ চলে আসবে। তো একসাথে মোটামুটি 7-8টা করে কোফতা আমি ভাজার জন্য দিয়েছি। আর মিডিয়াম ফ্লেমে রেখে কোফতাগুলোকে চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিতে হবে।
তেলে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না কোফতাগুলোকে, কিছুক্ষণ রেখে দেবেন মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো। তারপর যখন নিচের দিকটা ফ্রাই হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবেন। একটা ব্যাচ কোফতা ফ্রাই করতে মোটামুটি 4 থেকে 5 মিনিট করে যথেষ্ট। দেখুন আমাদের প্রথম ব্যাচের কোফতাগুলো একেবারে রেডি হয়ে গেছে। তো এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে বাকি কোফতাগুলোকেও ভেজে নেব। এই যে দেখুন সমস্ত কোফতা কিন্তু আমার ভেজে রেডি করা হয়ে গেছে। এবার চলে যাব গ্রেভি তৈরিতে। তো কোফতা ভাজার যে তেলটা আমি পুরোটাই নামিয়ে নিয়েছি। আর গ্রেভি তৈরির জন্য কড়াইতে দিয়ে দিলাম এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে থেতো করে রাখা 2 টুকরো দারচিনি আর একটা বড় এলাচ দিয়েছি, সাথে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে দেবো, 1/2 টিস্পুন মতো। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো দিয়েছি আর তার সাথে দিয়েছি 1 চা চামচ মতো রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা গ্রেট করা টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এ দুটোও কিন্তু আমি 1 চা চামচ করেই এখানে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময়ের মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতোই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এর সাথেই দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। এবার আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। আর মশলা কষাতে কষাতে যখনই মশলাটা শুকিয়ে আসবে তখনই এর মধ্যে অল্প একটু করে গরম জল দিয়ে মশলাটা কষাতে থাকতে হবে। মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। অলরেডি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাও আরেকটু কষাচ্ছি। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। মোটামুটি 1 কাপ মতো গরম জল দিচ্ছি আমি এখানে। যে যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা অবশ্যই সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই কোফতাগুলো কিন্তু খুব বেশি গ্রেভি অ্যাবজর্ব করবে না, তাই জলটা খুব বেশি না দিলেও চলবে। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়েছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিয়েছি। আমি জাগারি পাউডার দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন এখানে। গ্রেভিটা মোটামুটি মিনিট 2 ফুটে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রান্না করলেই কিন্তু আমাদের এঁচোড়ের কোফতা কারি এখানে একেবারে রেডি হয়ে যাবে। সবশেষে সামান্য একটু ঘি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে একবার মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো বেশ খানিকক্ষণ, তারপর সার্ভ করবো। ব্যাস আমাদের এঁচোড়ের কোফতা কারি এখানে একেবারে রেডি। নামানোর আগে নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। তো কেমন লাগলো আজকের এই এঁচোড়ের কোফতা কারির রেসিপি, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।